ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত শেষ হতে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয় উপলক্ষে মস্কোতে সামরিক কুচকাওয়াজ শেষে এই মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমি মনে করি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ হতে চলেছে। যদিও বিজয় দিবসের ভাষণে ইউক্রেন অভিযানকে ন্যায্য যুদ্ধ হিসেবে বর্ণনা করেছিলেন পুতিন, একই সঙ্গে ইউক্রেনকে আগ্রাসী করে তুলতে সমর্থন দেওয়ায় ন্যাটো জোটের সমালোচনা করেছিলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, 2022 সালে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে উস্কে দিয়েছিল পশ্চিমারা। সেই যুদ্ধ এখনও চলছে এবং গুরুতর আকার ধারণ করেছে। তিনি আরও বলেন, আমি শুনেছি বৈঠকের জন্য প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সঙ্গে বৈঠক হতে পারে, সেটি তৃতীয় কোনো দেশে হলেও সম্ভব। তবে এর আগে স্থায়ী শান্তি চুক্তি করতে হবে। অবশ্যই সেটি হবে চূড়ান্ত পদক্ষেপ। পুতিন বলেন, ইউরোপের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে চাই। এই ধরনের আলোচনায় অবশ্যই সহযোগী হিসেবে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডারকেই চাই। বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ড্রোন দিয়ে রেড স্কোয়ারে হামলা চালাতে পারে ইউক্রেন, এমন আশঙ্কায় ছিল মস্কো। এমন উদ্বেগের কারণে রাশিয়ার বার্ষিক কুচকাওয়াজে ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ছিল না। রুশ সংসদ সদস্য ইয়েভজেনি পোপভ বিবিসিকে জানান, ট্যাঙ্কগুলো এখন ব্যস্ত। এগুলো রেড স্কোয়াডের চেয়ে যুদ্ধক্ষেত্রেই বেশি প্রয়োজন তাদের। আর ইউক্রেনীয় ড্রোন হামলার হুমকি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। যদিও রাশিয়ার বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান শুরুর আগেই মস্কো ও কিয়েভ 3 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে জানিয়ে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে উভয় দেশ থেকে 1000 জন করে বন্দি বিনিময় প্রস্তাবে সম্মতির কথা জানান তিনি। যদিও বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে পুতিন বলেন, বন্দি বিনিময়ের বিষয়ে এখনও ইউক্রেনের কাছ থেকে কোনো খবর পায়নি রাশিয়া।